সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ক্লাসের শুরুতে আমি আপনাদের প্রত্যেককে একটা বিষয় বলবো যে ডায়েরি কলম নিয়ে প্রিপারেশন নিয়ে একটা জায়গায় বসে আপনারা ক্লাসটা করবেন। তাহলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে ক্লাসটা দেখার পর আপনারা খুব ভালো করবেন, এটা আমার বিশ্বাস। তো আজকের যে ক্লাস, আমরা পেজ লেআউট দেখব। আজকের ক্লাস এর জন্য আমি আগের করা একটা ডকুমেন্ট ওপেন করেছি, যে ডকুমেন্টের নাম হলো প্র্যাকটিস। আমরা জানি যে এই বারের নাম হলো টাইটেল বার। তো আমরা যে বিষয়টা দেখবো আজকে পেজ লেআউট। পেজ লেআউটের ক্ষেত্রে আমরা যে এখানে অনেকগুলি অপশন আছে, গুরুত্বপূর্ণ যে অপশনগুলি শুধু আমরা ওই অপশনগুলি দেখবো। তো এখানে থিম, কালার, ফন্ট, ইফেক্টস এগুলি আমরা এর আগেই দেখেছি। আর এই জায়গা থেকে আমরা ইউজটা না করলেও হবে। তো এখানে দেখেন, আহ, আমরা ফন্ট ইউজ করা তো হোম মেনুতে দেখেছি। এখন যে বিষয়টা দেখবো আমরা মার্জিন। যদিও মার্জিন আমরা ফাইল মেনুর প্রিন্টে দেখেছি, অপশনটা ছিল, কিন্তু এই জায়গা থেকে আমি মূলত আমরা এই জায়গা থেকেই দেখবো। মার্জিনটা হলো একটা ডকুমেন্ট আপনি যখন প্রিন্ট করবেন, অবশ্যই ডকুমেন্টটা ভালো করে আপনি আগে লেখা কমপ্লিট করবেন, টাইপ করা কমপ্লিট করবেন। করার পর আপনি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে চান। প্রিন্ট করতে চাইলে আপনি পেজের এই উপরে, নিচে, ডানে, বামে কতটুকু ফাঁকা রাখবেন, আপনি রেখে প্রিন্টটা হবে, এই বিষয়টা আপনার মার্জিনে এসে করতে পারি আমরা। এখন মার্জিনে যখন আপনি এই কাজটা করবেন, তখন হলো এই জায়গায় দেখেন বিভিন্ন ধরনের মার্জিন দেয়া আছে। এই যে লাস্ট, কাস্টম, সেটিং, নর্মাল, এরকম বিভিন্ন ধরনের দেয়া আছে। কিন্তু আপনি এখান থেকে সেটিং যা দেয়া আছে তা করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো করে সেটিং করতে, বা আপনি চাচ্ছেন যে আপনার মতো করে সেটিং করতে, তখন কাস্টম মার্জিনে যাবেন। দেখেন এখানে মার্জিনে গিয়ে মার্জিনটা টপ, বটম, লেফট, রাইট দেয়া আছে। এই জায়গায় দেখেন প্রিভিউ দেখাচ্ছে। দেখেন টপে আমি যদি এই এই জায়গায় কিন্তু আপনি চেঞ্জ করলে এই জায়গায় দেখাবে। দেখেন আমি এখানে 1 পয়েন্ট, ধরেন 0.5, এই দেখেন উপরে চলে আসছে। আবার বটমে গিয়েও যদি আমি বলি 0.5, দেখেন বটমে চলে আসছে। লেফটে তো দূরে আছে, যদি বলেন যে হাফ ইঞ্চি করে প্রত্যেকটা লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাইড। এটা হয় অনেক সময় কাজের উপর ডিপেন্ড করে। আপনার যদি অনেক লেখা থাকে, জায়গা আটতেছে না, তখন কিন্তু আপনি এরকম করবেন। দেখেন এরকম ভাবে, কিন্তু স্ট্যান্ডার্ড হলো 1, উভয় পাশে 1, এটা হলো স্ট্যান্ডার্ড। দেখেন ওকে বললাম, দেখেন হাফ ইঞ্চি করে বাকি রেখে পুরো লেখাটা কিন্তু এভাবে সেটিং হয়ে গেছে। আবার যদি আপনি মার্জিনে যান, কাস্টম মার্জিনে যান, গিয়ে বললেন যে না আমি এখানে লেফট, রাইট, টপ, বটম যদি চাইতেন যে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে চাই, দেখেন বেশি, কিন্তু 1.5 ইঞ্চি ফাঁকা রাখলে এখানে ভালো দেখা যাবে না। তো স্ট্যান্ডার্ড হলো 1, 1। তারপরও কাজের উপর ডিপেন্ড করে আপনি যে কোনো আপনার প্রয়োজন মতো এই মার্জিনটা সেট করতে পারেন। আমরা মূলত লেফট, রাইট, সেন্টার, টপ, বটম, লেফট, রাইট, এই বিষয়টা, এই 4টা জায়গায় আমরা আর কি সেট করব। এরপর দেখেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আপনি যদি চান এই লেখাটা, এই খাতাটা, যে কাগজটাতে আপনি প্রিন্ট করবেন, এই পেপারটা আপনি খারাপ ভাবে দিতে চান, তাহলে এই পোর্ট্রেট দিবেন। আর যদি ল্যান্ডস্কেপ দেন, তাহলে দেখেন এরকম হবে। তো নর্মালি আমরা বেশিরভাগ পোর্ট্রেট ভাবে, খারাপ ভাবেই পেপার প্রিন্ট করি। তারপরও কাজের উপর ডিপেন্ড করে আপনি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে কোনোটা দিতে পারেন। তাহলে আমরা মার্জিনে দেখলাম যে কতটুকু লেখা গুলি হবে, কতটুকু জায়গা ফাঁকা করে, এই বিষয়টা দেখলাম। আর পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দেখলাম। এখন দেখবো পেপার। ধরেন আপনি যদি একটা ডকুমেন্ট প্রিন্ট করেন, প্রিন্ট করবেন কোন পেপারে আপনি কিন্তু জানবেন। পেপার বিভিন্ন ধরনের আছে, দেখেন পেপার সাইজ, এই জায়গায় ক্লিক করলে ড্রপডাউনে আপনি পেপার সাইজ দেখতে পারবেন। লিগেল, এরকম বিভিন্ন A4, আর হলো লেটার, এই 3টা সাইজের পেপার বেশিরভাগ ইউজ করা হয়। A4 সাইজ, A4 সাইজের মাপ কত দেখেন এখানে,
দৈর্ঘ্য আর প্রস্থ হলো 8.27 ইন্টু 11.69, এ4 সাইজ পেপার। আর যদি আপনি এই জায়গা থেকে লিগেল সাইজটা ব্যবহার করতেন, দেখেন সাইজটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে 8.27 ছিল, 8.5, আর হলো এখানে 14। তো এইভাবে করে আপনি হলো পেপার সিলেক্ট করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হলো এ4 সাইজ। তারপরও কাজের উপর ডিপেন্ড করে আপনি পেজ নিবেন, কোনটাতে আপনি প্রিন্ট দিবেন। তো আমরা মার্জিন দেখলাম, পেপার সাইজটা সিলেক্ট করে দিয়ে ওকে বললাম, তাহলে দেখেন এখানে আপনার পেপারটাও চেঞ্জ হয়ে গেছে, সেট আপ হয়ে গেল। তো এইভাবে করে আমরা মার্জিনের কাজটা করতে পারি। এখন যে বিষয়টা দেখবো আমরা, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কিন্তু মার্জিনেই দেখে ফেলছি। পোর্ট্রেট যদি বলি খারাপ হবে হবে, আর ল্যান্ডস্কেপ বললে এরকম হবে। দেখেন পোর্ট্রেট যদি বলেন খারাপ হবে হবে। তো এইটা হলো ওরিয়েন্টেশন। এখন হলো সাইজ। সাইজটা আমরা ওই জায়গা থেকে দেখেছি। দেখেন সাইজ, এখানে লেটার সাইজ, লিগেল সাইজ, এ4 সাইজ, এই তিনটা সাইজ সবসময় বেশি ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ড হলো এ4 সাইজ। আপনি যদি লেটার সাইজ দেন, দেখেন পেজটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এ4 সাইজেই দিব। এখন এই লেখাটুকু আমি কপি করলাম, একাধিকবার পেস্ট করলাম ডকুমেন্টে, এরকম। তো এখন হলো আমরা কলাম দেখবো। কলামটা হলো, আমরা জানি পেপার যে 6টা কলামে ভাগ থাকে, এরকম আপনি যদি আপনার এই পেজটাকেও, ডকুমেন্টটাকে আপনি 2টা কলামে ভাগ করতে চান, আপনি কলাম নিয়ে গিয়ে 2 লিখলেন। যদি চান যে 3 কলামে ভাগ, দেখেন 3 কলাম। আবার যদি এখানে গিয়ে আপনি চাচ্ছেন যে না, আমি এইরকম না, 2 কলাম 3 কলাম না, আরো বেশি কলাম চাই, তখন আপনি মোর কলামসে যাবেন। প্রথমে 2টা সিলেক্ট করার পর আপনি এই জায়গা থেকে যে কোনোটা 5টা 6টা সিলেক্ট করে ওকে বলতে পারেন। এখন দেখেন এই যে কলাম হয়ে ভাগ হয়ে গেছে এরকম। তো ভাগ হওয়ার পর আপনি যদি, আপনি মনে করছেন যে এই যে মাঝখানের যে ফাঁকাটা, এই যে ফাঁকাটা এতটুকু কাছে বা দূরে যদি দিতে চান, এই দেখেন স্পেসিং। স্পেসিং যদি আপনি নিচের দিকে কমিয়ে দেন, দেখেন স্পেসিংটা কিন্তু কমিয়ে গেছে, কমে গেছে। আবার যদি আপনি চান যে এই স্পেসিংটা এতটুকু দিলাম, মাঝখানে লাইন দিব, দেখেন মাঝখানে লাইন চলে আসছে, ওকে বলেন, দেখেন এরকম। তো এইভাবে করে আমরা কলামে ভাগ করতে পারি। এখন যদি মনে করেন যে আমি 3 কলাম দিতে চাই, দেখেন 3টা কলামে ভাগ হয়ে গেল। এইভাবে আমরা কলামে ভাগ করতে পারি। আবার যদি চান যে না আমি 1 কলাম, দেখেন আবার 1-এ ক্লিক করলেন, আগের মতো হয়ে গেল। তো আমরা এই বিষয়টা দেখলাম। এখন যে বিষয়টা দেখবো আমরা, এই জায়গায় আমরা ব্রেক, এটা কিন্তু আগের থেকে দেখছিলাম লাইন নাম্বার, এখানে এটা দরকার হয় না। আচ্ছা, ব্রেকস এর যে কাজটা, ধরেন এখানে আমি চাচ্ছি যে এই জায়গায় কার্সর রাখলাম, দেখেন উপরেও লেখা আছে, নিচেও লেখা আছে, মাঝামাঝি বা যে কোনো জায়গায় কার্সর রাখলাম। ব্রেকে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে কি আপনি পেজ ব্রেক করতে চান নাকি কলাম ব্রেক? পেজ ব্রেক করলেন, দেখেন এখানে পুরো আপনি যে জায়গায় কার্সর রেখেছিলেন ওই জায়গাটুকু নিচে নিয়ে ওই জায়গাটুকু ফাঁকা করে দিচ্ছে। আবার আমি ব্যাক স্পেস দিয়ে আগের মতো করে ফেললাম। তো এইভাবে গিয়ে আপনি যদি কলাম ব্যাক চান, কলামে যদি লেখাটা যদি কলাম আকারে থাকতো, ওই ক্ষেত্রে আপনি এই কলাম ব্যাক বললেই কলামটা খালি করে দিত। তো এইভাবে করে আমরা দিতে পারি। এখন দেখেন আমি শুরুতে কার্সর রাখলাম, রাখার পর লাইন নাম্বারস, দেখেন সিলেক্ট করে কন্টিনিউয়াস দিলেন। অনেক সময় এটা প্রয়োজন হয়, ধরেন আপনি যতগুলি লাইন লিখছেন প্রত্যেকটা লাইনের এরকম নাম্বার দিতে চান, তাহলে এভাবে লাইন নাম্বার দিতে পারবেন। আবার যদি নান বলেন, তখন লাইন নাম্বারটা উঠে যাবে। এখন আমরা যেটা দেখবো, দেখার আগে আমি লেখাটুকু সব অ্যালাইনমেন্ট জাস্টিফাই করব। জাস্টিফাই করতে চাইলে আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট অল বললাম, কন্ট্রোল জে চাপলাম, জাস্টিফাই, মানে উভয় পাশ সমান হয়ে গেল লেখাটা। এখন আমরা যেটা দেখবো, ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কখন ব্যবহার হয়, দেখেন এখানে দেখাচ্ছে এরকম। ওয়াটারমার্কটা হলো, আমরা অনেক সময় দেখি যে সার্টিফিকেটে জল ছাপের মতো লেখা থাকে। যদি এই কাজটা আপনি করতে চান, ওয়াটার মার্কে যাবেন। ওয়াটার মার্কে যাওয়ার পর এটা এইরকম চান নাকি এরকম নাকি এরকম, যেটা চান আপনি ওইটা সিলেক্ট করবেন। দেখেন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কি রকম হবে
দেখেন কাস্টম ওয়াটারমার্কে যাবেন। যদি আপনি চান যে আপনি নিজের থেকে কিছু লিখে দিবেন, নিজের থেকে কিছু লিখে দিবেন, তাহলে আপনাকে আগে ওয়াটারমার্কে গেলেন, এই জায়গায় দেখেন এইটা লেখা আছে। তো আমি চাচ্ছি যে এই লেখার জায়গায় বেসিক লার্নিং, বেসিক কম্পিউটার ইনস্টিটিউট, এই লেখাটা লিখলাম। লেখার পর আপনি চাচ্ছেন যে এখানে ফন্ট একটু অন্যরকম দিবেন, যে কোনো একটা দিলেন। আবার যদি আপনি চান এখান থেকে কালারটাও চেঞ্জ করার জন্য, আপনি চাইলে কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করলেন, করে এই যে দেখেন এইটা যদি আপনি উম, উঠাতে চান, সিম ইজ ট্রান্সপারেন্ট, এই শব্দটা যদি উঠাতে চান, উঠায় আপনি ওকে বললেন, দেখেন এখানে এই যে দেখেন কালারটা আসছে, কিন্তু এতই হালকা যে বোঝা যাচ্ছে না। যদি আপনি চাচ্ছেন যে এখানে আবার গেলেন, এই লেখাটাকে আপনি যদি এখানে ক্লিক করে দেন, আর এই জায়গায় আমি ব্ল্যাকই দিলাম, ওকে দিলাম, দেখেন এই জায়গায় এরকম চলে আসছে। তো আবার আমি আবার এখানে ক্লিক করলাম, এটাতে যাব, এই কালারটা হলো, যদি আমি এটা উঠাতে চাই, দেখেন উঠিয়ে ওকে বললাম, বেশি কালার চলে আসছে। তো এইভাবে করে এত বেশি ওয়াটার মার্ক যেহেতু, তাহলে তো এখানে হালকা করে দেওয়া দরকার, সিলেক্ট করে ওকে বললেন, হালকা ভাবে দেখেন চলে আসছে। তো এইভাবে করে আমরা ওয়াটার মার্ক দিতে পাই। এখন আমরা যদি ওয়াটার মার্কটা উঠাতে চাই, যে দিতে চাই না, তাহলে আপনি রিমুভ ওয়াটার মার্কে যাবেন, দেখেন ওয়াটার মার্কটা উঠে গেল। এইভাবে আপনি এই কাজটা করতে পারেন। তো এরপর হলো পেজ কালার, আমরা দেখেছি বর্ডার্স এন্ড শেডিং, এটাও দেখেছি। ইন্ডেন্ট, ইন্ডেন্টটা হলো ওই যে আমি এখানে লিখে এই পাশে যদি লেখাটা আনতে চাই, ওই ক্ষেত্রে ইন্ডেন্ট, কন্ট্রোল এম। আর এই যে ইন্ডেন্ট যদি বাড়াতে চাই, কমাতে চাই। লাইন স্পেসিং হলো এটা, একটা লাইনের চেয়ে আরেকটা লাইনের দূরত্ব কিভাবে দিব। তো এটাও আমরা কিন্তু একটা লাইনের দূরত্ব হোম মেনুতে দেখেছি। তো আমাদের পেজ লেআউট যে ক্লাসটা, এটার পুরো ক্লাসটা আমরা দেখলাম। আমি আবার একটু রিভিউ করি। মার্জিন দেখেছি, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, আর হলো এটা তো আগেই দেখেছি, ওয়াটার মার্ক নতুন করে দেখলাম এই পর্যন্ত। তো সবাই পেজ লেআউট আমার বিশ্বাস বুঝতে পারছেন। আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই বুঝতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টস করে জানাবেন, আমি হেল্প করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ।